আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীরা। আমরা অনেকেই আছি এখন পর্যন্ত মিডল টার্ম অঙ্ক কিভাবে খুব সহজে সমাধান করা যায় সেই বিষয়টা এখনো বুঝি না। তার মানে তোমার এই মিডল টার্ম অঙ্কের যদি সমস্যা থাকে তার মানে তুমি বীজগণিত অঙ্কেও খুব কম পারো। তাহলে দেখো কিভাবে খুব সহজে এই মিডল টার্ম অঙ্কের সমাধান করা যায়। তোমার প্রথমে মিডল টার্ম অঙ্ক যদি তুমি খুব সহজে করতে চাও তাহলে প্রথম অংশে এবং শেষের অংশে যা আছে ঠিক ওই রকম বসিয়ে দেবা। তাহলে আমাদের প্রথম অংশে ছিল এক্স স্কোয়ার, তারপর ছিল প্লাস, আমরা বসালাম প্লাস, তারপর শেষে ছিল -12 ইকুয়াল 0। তোমাকে যেরকম আছে হুবহু ওই রকম বানাতে হবে। তারপর তোমাকে এই শেষের সংখ্যা 12 অর্থাৎ 12 ভাঙিয়ে মাঝখানে অন বানাতে হবে প্লাস অন। তার মানে আমরা যদি তোমাকে এই 4 আর 3 গুণ করি তার মানে হয় তোমার 12, এবং 4 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে হয় অন। তাহলে আমরা এখানে যদি 4x দেই আর -3x দেই তাহলে দেখো 3 4 কত 12 অর্থাৎ 12, 4x থেকে 3x বিয়োগ করলে হয় অনেক্স। তার মানে আমাদের শুধু একটা ছিল। এখন আবার দেখো এই প্রথম দুই অংশে তোমার কি মিল আছে, দুই অংশে মিল আছে যে এখানে আছে এক্স স্কোয়ার মানে দুইটা এক্স, আর এখানে আছে 4x তার মানে এখানেও এক্স এখানেও এক্স, এই উভয় অংশের মধ্যে মিল আছে এক্স। তাই আমরা এখানে একটা এক্স কমন নিলাম, বাকি থেকে একটি, তাহলে এই যেটি বাকি থেকে ওই এক্স, তারপর এই প্লাস এক্স এস মিললা বাদ গেছে বাকি থাকে 4, এই 4। দেখো এখানে আছে 3x, এখানে আছে তোমার 12, তার মানে এখানে 3 একটি সংখ্যা 12 একটি সংখ্যা, এখানে কিন্তু সংখ্যা কমন আছে, উভয় পক্ষে কিন্তু এক্স নাই, তার মানে আমাদের সংখ্যা কমন নিতে হবে। তাহলে এই -3 কমন নিলাম, বাকি থাকে এক্স প্লাস আর কি মাইনাসে তোমার প্লাস এই 3 দ্বারা 12 এর ভাগ করলে হয় 4 ইকুয়াল বাকি যা ছিল এই 0 0। তারপর একটু খেয়াল খেয়াল করতে হবে তোমাকে যে এই দুই অংশে কিন্তু তোমার এক্স আর কি x+4 মিল আছে, তাহলে দুইটা মিলে একটা নিলাম, বাকি থাকে তোমার এই বাইরে থাকে এক্স আর থাকে 3, তার মানে এই দুইটা মিললে হবে একটা, তাহলে এক্স আর এই -3 বাকি ছিল ইকুয়াল 0। এখন দেখো এই 0 কিন্তু তোমার উভয় অংশের সাথে আছে, তাহলে এই প্রথম অংশ সমান 0 আর দ্বিতীয় অংশ সমানও কিন্তু হয় 0, তার মানে আমরা লিখব হয় অথবা। তাহলে হয় লিখে তোমাকে প্রথম অংশ সমান 0 বসাতে হবে। তাহলে তোমার এক্স মাইনাস +4 ইকুয়াল 0, তার মানে তোমাকে এখানে এই এক্স রেখে দিতে হবে, আর এই প্লাস সংখ্যা সাইড পরিবর্তন করলে হয় মাইনাস, তাহলে -4। দেখো কখনোই তোমার মাইনাস সংখ্যা উত্তর গ্রহণযোগ্য হয় না, তার মানে এটি উত্তর হবে না। তারপর দেখো আমরা প্রথম অংশ সমান 0 লিখছিলাম, তার মানে দ্বিতীয় অংশ সমানও 0 লিখতে হবে। তাহলে হয় করলাম, এবার করতে হবে তোমাকে অথবা, তাহলে অথবা এই লিখে দ্বিতীয় অংশ সমান এই x-3 ইকুয়াল 0। তার মানে তোমাকে যেহেতু আমরা মিডল টার্ম অঙ্ক করতে আছি এক্স এর মান বের করতে হবে, তাহলে তোমাকে এই এক্স লিখে দিতে হবে এবং -3 সাইড পাল্টালে +3 হয়ে যায়, তার মানে মাইনাস সংখ্যা গ্রহণযোগ্য নয় এবং প্লাস সংখ্যা গ্রহণযোগ্য, তাহলে উত্তর হবে এক্স ইকুয়াল তোমার এই 3। আশা করি তুমি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং ফেসবুক পেজে থাকলে অবশ্যই তুমি ফেসবুক পেজটি ফলো করে দিবা। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার কোনো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তোমরা যারা এসএসসি 26 ব্যাচের পরীক্ষার্থী আছো তারা কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিনিয়ত তোমরা এই গণিতের ভিডিও পাবা। আশা করি তোমার কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই তুমি ভিডিওটি দেখে যদি উপকৃত হও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। থ্যাংক ইউ সো মাচ।